আজকে বানাবো হচ্ছে পালং শাকের চচ্চড়ি। সবজি এইগুলো লাগবে: পালং শাক প্রায় 1 বান্ডিল 250 গ্রাম মতন, বরবটি 150 থেকে 200 গ্রাম, বেগুন একটা গোটা প্রায় 300 গ্রাম, কুমড়ো এটা আছে প্রায় 500, কিন্তু লাগবে মোটামুটি 250 মতন, দুটো বড় আলু, আর লাগবে বড়ি, মেন হাইলাইট। আচ্ছা, আর লাগবে হচ্ছে একটা প্যান যাতে আমরা তরকারিটা করবো, আর এই কলানটা লাগবে। এইটাতে শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, নাহলে এই জল থাকলে ভীষণ প্যাচে হয়ে যায় তরকারিটা। আলুগুলো খোসা সমেত হবে, তো এই জন্য যেখানে যেখানে একটু দাগ বা চোখ আছে সেগুলো কেটে নিয়ে এরম মোটামুটি যদি হয়ে যায় তারপরে ডুমো ডুমো করে কেটে এই কাটা হয়ে গেছে। বরবটি, কুমড়ো, বেশ একটু কুমড়োটা একটু বড় বড় রাখবেন নাহলে গলে যাবে। আলু মোটামুটি এই সাইজের 2 ইঞ্চি মতন, আর বেগুন একটু বড় আলুর থেকে, যাতে সব গলে ঘ্যাঁট না হয়ে যায়, কারণ আমরা চাই সবই মোটামুটি খাড়া খাড়া সবজি থাকুক। যাই হোক, এবার পালং শাকটা ধোয়া হয়ে গেছে খুব ভালো করে, কারণ পালং শাকের জেনারেলি একটু মাটি ফাটি থাকে, তো ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে, আচ্ছা এবারে প্যানেতে একটু তেল দেবো। পালং শাক তখন ঝরছে, আমরা বাকি সবজিগুলো রান্না করে নেবো। তেল মোটামুটি 2 থেকে 3 টেবিল স্পুন মতন। আগে আলুটা দেবো, আমি ফোড়নটা একটু পরে দিই, নাহলে ফোড়নটা জ্বলে যায়, তো আলুটাকে একটু আগে দিয়ে লাইটলি ভেজে নেব হালকা করে। এরপর আমরা 5 ফোড়ন, মোটামুটি 1 টিস্পুন মতন 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা, এটাকে ওর মধ্যে দিয়ে আরও মোটামুটি 3-4 মিনিট মতো ভেজে নেবো। খুব বেশি ভাজলে আবার চচ্চড়িটা আনব্যালেন্স হয়ে যাবে, জন্য অল্প হালকা করে ভাজতে হবে। এবার এতে দিয়ে দেবো হচ্ছে বেগুন। বেগুন প্রচুর তেল টানে, কিন্তু নন স্টিক আর এই স্টোন প্যানেতে সুবিধা হয় কি আটকায় না একদম। তো বেগুনটা আর আলুটা একটু অল্প করে ভেজে নেবো। বাকি দুটো ইনগ্রিডিয়েন্ট বরবটিটা ভাজলে পুড়ে যায়, তো ওটা লাস্টেই দেবো। তার আগে দেবো হচ্ছে কুমড়োটা আর বরবটি, এই সবগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়ে, মানে আমরা যেভাবে করবো হচ্ছে পালং শাকটাকে অনেক পরে দেবো লাস্টে, কারণ পালং শাক সেদ্ধ হতে 2 থেকে 3 মিনিট লাগে। তো এইগুলোই মেন সেদ্ধ হতে লাগবে, সবচেয়ে বেশি সময় লাগবে আলু, তারপরে বেগুন, তারপরে কুমড়ো। তো এইটাকে একটু অল্প নুন দিয়ে দেবো, নুন টেস্ট অনুযায়ী। আর মোটামুটি 1/2 টেবিল স্পুন মতন হলুদ। হলুদ যারা যদি না খেতে চান হলুদ না দিলেও চলে, হলুদ আমার খুব ইম্পর্টেন্ট নয়। আর দেবো হচ্ছে 1/2 টেবিল স্পুন মতন এটা কাশ্মীরি লাল, আমি এমনি লঙ্কা পাউডার ইউজ করি না পেটের জন্য আর হেলথের জন্য, তো কাশ্মীরি লাল জাস্ট একটু রঙের জন্য একটা হালকা ঝাল ঝাল টেস্ট হবে। অনেকে এতে কাঁচা লঙ্কা দেয়, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি দিই না, কারণ কাঁচা লঙ্কা আর বরবটি মিশে যায়, বাচ্চাদের খেতে খুব অসুবিধা হয়। যাই হোক, এটা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা স্টিমে কুক হবে, জল দেবে না, জল দিলে কিরম প্যাচপ্যাচে হয়ে যায়। এবারে নেবো পালং শাকটা, এগুলো জাস্ট জল ঝরে গেছে, এরম পাতাগুলোকে বসিয়ে হালকা করে মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি মতন পিসে কেটে নেবো, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। এমনি যদি কোনোদিনও আলু মেথি করে থাকেন, আলু মেথির থেকে একটু বড়, যাতে কি কোনো আহ, মানে একদম গলে ঘেঁটে না যায়। আচ্ছা, রান্নাটা প্রায় প্রায় হচ্ছে 5-7 মিনিট হয়ে গেছে। মোটামুটি তরকারি গলতে শুরু করেছে সবজিগুলো, আর একটু এবারে পালং শাকগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে নেড়ে দেবো, নেড়েই বড়িটা দিয়ে দেবো, দিয়ে মোটামুটি আরও 3-4 মিনিট রান্না করবো। আর এখন ঢাকা দিলে পালং শাকে জল ছেড়ে দেবো, ঢাকা দেবো না, জাস্ট ভাজা ভাজার জন্য রাখবো। এই মোটামুটি আমাদের পালং শাকের চচ্চড়ি রেডি। ভালোই দেখতে হয়েছে, খেতেও ভালোই হবে। মিষ্টি আমি দিই না, অনেক পালং শাক মিষ্টি দিই। এবার প্লেটিং, কলা পাতা ছিল বাড়িতে, ওই জন্য কলা পাতায় ভাত, চচ্চড়ি, ডালটা করা ছিল আগে। আর আজকের ননভেজ বলতে ওই ডিমের ডালনা। তো এই হলো আমাদের লাঞ্চ, আর লেবু লঙ্কা। এই মোটামুটি রান্না শেষ।